ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে বাড়তি স্কিল ডেভেলপমেন্ট করেছেন। সবকিছুই প্রশংসা পেতে পারত, কিন্তু নাইম শেখ নিজের ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স আর ব্যক্তিগত উদ্যোগে মাঠ ভাড়া করে অনুশীলনের খবরকে ট্রলের বিষয়বস্তু বানিয়ে ছেড়েছেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দুটো সিরিজের একটা বলেও নাইম শেখকে আত্মবিশ্বাসী মনে হয়নি। এবার টপ এন্ড টি-20 টুর্নামেন্টেও যাচ্ছে তাই শুরু করে নিজের সামর্থ্যকেই প্রশ্নবিদ্ধ করেছেন নাইম। বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে 228 রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই বোল্ড হয়ে ফিরেছেন এই ওপেনার। এমনিতে নাইম শেখকে সবাই প্রতিভাবান হিসেবেই চেনেন। 2018 সালের অনূর্ধ্ব-19 ব্যাচ থেকে আফিফের পরেই জাতীয় দলে আসেন নাইম। অভিষেকেই ভারতের মাটিতে চমকও দেখান। তৃতীয় টি-20তে 82 রানের এক অসাধারণ ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন সুনীল গাভাস্কার থেকে শুরু করে হার্ষা ভোগলেদের। কিন্তু সেই নাইমের উইকনেস এক্সপ্লোইট হতেও সময় লাগেনি খুব বেশি। নিয়মিত রান করলেও বাজে স্ট্রাইক রেটের কারণে দল থেকেই বাদ পড়েন। দীর্ঘদিন পর শ্রীলঙ্কা সিরিজ দিয়েই টি-20 দলে ফিরেছিলেন ঘরোয়া ক্রিকেটে ঝড় বইয়ে দিয়েই। রান নাইম বরাবরই করেন, কিন্তু গত 2 মৌসুমে যে মারকুটে নাইমকে দেখা গেছে তা আর আগে কখনোই দেখা যায়নি। বিপিএল তো বটেই, 50 ওভারের ঢাকা প্রিমিয়ার লিগেও টি-20 মোডে ব্যাট চালিয়ে করেছেন রান বন্যা। কিন্তু জাতীয় দলে ফিরতেই যেন সেই পুরনো নাইম। 2 সিরিজ মিলিয়ে খেলা 3টা ম্যাচে যাচ্ছে তাই ব্যাটিং করেছেন, রান করেননি। তার চেয়েও বড় সমস্যা হলো আউট হবার আগে কোনো বলেই মনে হয়নি নাইম আত্মবিশ্বাসের সাথে ব্যাট চালাচ্ছেন। সে আত্মবিশ্বাস ফেরাতে নাইমকে পাঠানো হলো অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-20 খেলতে। বাংলাদেশ এ দলের হয়ে সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সুপার ফ্লপ নাইম শেখ। প্রথম ওভারেই 4 বলে 5 রান করে বাজেভাবে বোল্ড হয়েছেন। আবারও এক চরম বিভ্রান্ত নাইমকেই দেখা গেল বাংলাদেশ এ দলের জার্সিতেও। এমনটা চলতে থাকলে বাংলাদেশ দলের আরও একটা বড় আক্ষেপের নাম হয়েই থাকবেন এই ওপেনার। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।